শুভজিৎ, একটা বিষয় আমাদের রাজ্যে দেখা যায় যে ভাতার লাইনে না প্রচুর ভিড় হয়। এমনকি বিভিন্ন ভান্ডারও তো রয়েছে, সেই ভান্ডার ভরানোর জন্য টাকা আছে, মেলা খেলার আয়োজনও আছে, তবে স্কুল যাওয়ার রাস্তা নেই, সেতুর টাকা নেই। ভাঙাচোরা বাঁশের সাঁকোয় হোঁচট খেতে খেতে ঘাড়ে সাইকেল তুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের আগে পথের পরীক্ষা দিয়ে যায়। উন্নয়নের হোঁচট বোধ হয় একেই বলে। বলে বলে আলা পায়ে ধরে নমস্কার করে মিটিং এ যে কেউ গ্যারাজি করেন, একলা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না ওই পাশে যে। নিজের পায়ে দাঁড়ানোর আর কি অবস্থা আছে? এ যেন সার্কাসের দড়ির উপর দিয়ে হাঁটা। একটু এদিক ওদিক হলেই নদীতে, আর নদী পেরোনো তো নয়, যেন পাহাড় ডিঙানো, এই চড়াই আবার উথরাই। বিপদ থেকে বাঁচতে কেউ সাইকেল কাঁধে তুলে এগোন, যার ক্ষমতা নেই তাকে পা টিপে টিপে এগোতে হয়। ছোটদের আর কি এসব বোঝার ক্ষমতা আছে? তাই কারো কারো পা হুড়কে যায়। এভাবেই পদে পদে পরীক্ষা দিতে দিতে পরীক্ষার্থীদের যেতে হয় পরীক্ষা কেন্দ্রে। উচ্চ মাধ্যমিকে সেতু যন্ত্রণা নিয়ে প্রবন্ধ এলে এদের লেটার মার্কস বোধহয় বাঁধা। বিরাট কোনো গণ্ডগ্রামও নয়, তৃণমূলের তারকা সাংসদ দেবের বাড়ি থেকে কিছুটা হাঁটলেই এই ভয়ঙ্কর যাত্রাপথ। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদায় এই যন্ত্রণা নাকি কয়েক দশকে। শর্টকাট হয় বলে 10 নম্বর থেকে 11 নম্বর অঞ্চল যেতেই সেতুর পথ ধরে পরীক্ষার্থীরা। সাঁকো ঠিকঠাক আছে কিনা আগে ভাগে দেখে যেতে হয়, না হলে যে বিপদ। তাই ভাতা নয়, একটা পাকা সেতু পেলে আর কিছুই চায় না কেশপুর। ওই জন্য আধ ঘন্টা আগে আমাদেরকে পড়া বাদ দিয়ে আমাদেরকে আসতে হচ্ছে, যাতে করে কেউ একটা পার করে দেয় আমাদেরকে। আমরা পড়াশোনা কি জন্য করছি? আমরা একটা সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি চাই আমরা, যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। বেকার ভাতা নিয়ে আমরা কি করব? পারাং নদী পেরোতে এমন যন্ত্রণা বছরভর। হেসেল সামলে এসে পরীক্ষার্থীদের সাইকেল ধরতে হয় ছাপোষা মহিলাদের। সিরিয়াস একটা মেয়ে আসে ওখানে, সাইকেল আমি ধরে দিই সব দিন। কত মানুষ বয়স্ক মানুষ পড়ে কাছাড় খেয়েছে, এখানে হাত পা ভেঙেছে। এরকম 4টা কি 5টা বাঁশ দিয়ে একটা অস্থায়ী ব্রিজের, তারপর যাবেন কিভাবে? দেখুন যাতায়াতের অবস্থাটা, করুণ অবস্থাটা। ঠিক মানুষকে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এভাবেই এক পাড় থেকে আরেক পাড়ে যেতে হয়। পরীক্ষার্থীদের মতো পরীক্ষা দিতে হয় আরো অনেককে। ইনি অসুস্থ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখানোর আগেই না দুর্ঘটনা ঘটে যায়। খুব রিস্ক এবং খুবই কষ্ট। এটা যদি একটু রাস্তাটা যোগাযোগ হয় আমাদের খুবই উপকার হয়। মেঘালয় যেতে হবে না। এলাকার লোকজন ঠাট্টা করে বলেন তাদের এলাকাতেও আছে ডাবল ডেকার ব্রিজ। বর্ষা হলে একরকম ব্যবস্থা, আর জল কমলে ওই কয়েক টুকরো বাঁশের ঠেকনা। সবটাই নিজেদের উদ্যোগে, যেখানে কোথাও নেই পঞ্চায়েত, জেলা পরিষদ। প্রশাসনকে নাকি এসব নিয়ে বলতে বলতে মুখে ফেনা উঠে গিয়েছে ভুক্তভোগীদের। এটা কংগ্রেসই আমল থেকে বলছে হবে হবে, কিন্তু আজও পর্যন্ত হচ্ছে না। আমাদের কঠিন দুঃখের। প্রত্যেক বছরই সব জনগণের ভোট নেওয়ার সময় বললো যে হচ্ছে না বাগিয়ে দেবো রাস্তাঘাট, পুলও বাগানো হবে, তারপরে কোথাও কিছু নেই, কোনো ব্যবস্থাই নেই। পারাঙের দুপারের 7,500 পরিবারের এটাই নাকি যাত্রাপথ। যাদের সেতু বানানোর কথা, তাদের যে টাকা নেই। কংক্রিট ব্রিজ করতে গেলে 1 কোটি টাকার অনেক বেশি লাগে। ওটা আমরা চেষ্টা করছি এটা যে কোনো স্কিম থেকে বের করে দেওয়ার জন্য। পাকা সেতুর পাকা কথা এখনো পেল না কেশপুর। মেলা খেলা ভাতা দিয়ে হবে যে? কবে হবে এখানকার মানুষের জীবনযাত্রার পরিবর্তন, মানের পরিবর্তন? সেই প্রশ্নটা কিন্তু তুলছেন এখানকার মানুষের। কেশপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা।